হ্যালো গাইজ, আজ আবার কুমারটুলি চলে গেছিলাম কিছু জিনিসপত্র কিনতে। তো তার ফাঁকে কিছু ভিডিও তুলে নিলাম যাতে তোমাদের কিছু জিনিস দেখাতে পারি। আগেরবারও বলেছিলাম যে আবার একবার আসবো কুমারটুলির ভিডিও নিয়ে। তো এখানে দেখলাম সব ঠাকুরেরই অলমোস্ট মাটির কাজ প্রায় হয়ে গেছে। 70-80% ঠাকুরেরই মাটির কাজ প্রায় হয়ে গেছে। অনেকগুলো জায়গায় দেখলাম তো রঙও হয়ে গেছে। এই ঠাকুরগুলো বেশ সুন্দর, আমার তো খুব ভালো লাগলো দেখতে। এখানে দেখলাম বেশ একটু অন্যরকম কিছু ঠাকুর আছে। এই ঠাকুরটা তো আমার বেশ ভালো লেগেছে দেখতে। ঠাকুরটা বেশ কাজ চলছে, বেশ বড় আছে। মোহনবাসী রুদ্রপালের স্টুডিও এটা। তো এখানে দেখলাম অনেক ঠাকুরেরই রং হয়ে এসছে এবং কিছু ঠাকুরের ফিনিশিংয়ের কাজ চলছে। এখানে তো দেখলাম একটা ছোট ঠাকুরগুলোর রং চলছে। ঠাকুরগুলো খুবই সুন্দর, খুব কিউট দেখতে, খুবই যত্ন সহকারে এখানে চোখ আঁকছে এবং এত মিষ্টি দেখতে। আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ ভিডিও তুললাম, এখানকার ছবিও তুললাম, দাঁড়িয়েও দেখছিলামও। এত সুন্দর এই ছোটো ছোটো পুচকে ঠাকুরগুলো। এর পাশে আর এক জায়গায় দেখি এই একটা ছাঁচের ঠাকুরগুলো রং করছে। এই ঠাকুরগুলো খুব সুন্দর দেখতে, খুবই মিষ্টি দেখতে, কালার কম্বিনেশনটা কত সুন্দর। এখানেও একটা জায়গাতে দেখি রং চং চলছে। অলমোস্ট ঠাকুরগুলো প্রায় রেডি বলা চলে, 70% তো রেডিই দেখতে পাচ্ছি। ব্যাস চোখ মুখ আঁকলেই রঙের কাজ শেষ হয়ে উঠবে। ঠাকুরগুলো খুবই সুন্দর দেখতে। এখানে তো দেখি আবার একটা দুর্গাও বানাচ্ছে। আই এম তো অবাক যে এত বড় দুর্গার আবার এই সময় কেন বানাচ্ছে। হয়তো দুর্গাটা বাইরে কোথাও যাবে, যেটুকু আমার মনে হলো, তাই এখন থেকেই মনে হয় বানিয়ে নিচ্ছে। এখানে দেখলাম আরও 2-3টে বেশ বড় বড় সরস্বতী তৈরি হয়েছে, যেটা আগের বার আমি দেখতে পাইনি। এটা হচ্ছে সেই সবচেয়ে বড় সরস্বতীটা, যেটা অলমোস্ট মাটির কাজ হয়ে এসছে, শুধু হাত ফাত লাগানো বাকি আছে। শাড়িটা তো বেশ সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে মাটির শাড়ি। যদিও আমার সেটা সবসময়ই পছন্দ প্রচণ্ড, মাটির শাড়িটা। আমিও বারবার চেষ্টা করি বানানোর জন্য, যদি এদের মতো এত ভালো পারি না আমি, তাও চেষ্টা করি। এখানে প্রচুর দেখলাম ছোটো ছোটো সরস্বতী তৈরি হয়েছে, এত আগের বার ছিল না। এগুলো সব নতুন নতুন তৈরি হয়েছে। এখানে আরও দুটো বড় বড় সরস্বতী এসছে, তৈরি হচ্ছে। চলো, আজকের মতো এটুকুই। আবার পরে অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। বাই বাই।